এরপর আমরা মঞ্চে আসতে অনুরোধ জানাবো শ্রীমতী চন্দনী টুডুকে। বালুরঘাটে প্রাথমিক শিক্ষা ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা শেষ করে 1991 সালে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনেক প্রশাসনিক পদে আসীন ছিলেন তিনি। কখনো ডেপুটি ম্যাজিস্ট্রেট, কখনো ডেপুটি কালেক্টর, ব্লক ডিভিশনাল অফিসার, সাব ডিভিশনাল অফিসার, এ সমস্ত পদে কর্মরত থাকার সূত্রে সারা পশ্চিমবঙ্গ তিনি অনেক কাছ থেকে দেখেছেন এবং মানুষের কাছে গিয়ে তাদের উৎসাহ দিয়ে কাজ করেছেন। 2011-তে আইএস উত্তীর্ণ হয়ে বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তরের সিনিয়র সেক্রেটারি এই পদে নিযুক্ত আছেন। আমরা বক্তব্য শুনে নেব চন্দনী টুডুর কাছ থেকে। এই প্রেক্ষাগৃহে উপস্থিত সকলকে আমার ফুল জোহার, নমস্কার, গুড আফটারনুন। এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা ম্যাডামকে, যে উনি বারবার আমাকে বলেছেন যে চন্দনী এবার কিন্তু আসতে হবে, কোনো কথা শুনবো না। তো ওনার যে আমন্ত্রণ সেটা আমি ফেরাতে পারিনি। আমার যতই অফিসে কাজ থাকুক আমি এসে পৌঁছতে পেরেছি এবং আমি গর্বিত যে এই ধরনের একটা বড় মঞ্চ, সেখান থেকে আমি কিছু কথা বলার জন্য আমি সুযোগ পেয়েছি। প্রথমেই আমি আমার সশ্রদ্ধ নমস্কার জানাই সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ মুর্মু, ভাইরো মুর্মু এবং তাদের দুই বোন, যারা সে সময় মেয়েরা যেখানে ঘরবন্দি, রাস্তাঘাটে চলা তাদের বিভিন্ন সামাজিক বিধিনিষেধের জন্য বারণ ছিল, সেই দুই বোন এই হুলে, এই বিদ্রোহে সেখানে সাঁওতাল মেয়েদেরকে সংঘবদ্ধ করেছিল। তো তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম যে আজকে আমি এখানে দাঁড়িয়ে তাদের কথা আমি অল্প হলেও বলতে পারছি। তো এখানে অনেক হিস্টোরিয়ান আছে। তো যে ঘটনা ঘটেছিল সাঁওতাল বিদ্রোহের সময়, একটা ছোট্ট গল্প আকারে বলা যায়, শুনতে ভালো লাগলেও সে সময় যারা প্রাণ দিয়েছিলেন তাদের সেই দুঃখময় জীবন এবং সে সময় সাঁওতাল সমাজে কিংবা তখনকার যারা ওই রাজমহল পারিপার্শ্বিক এলাকায় যারা বসবাস করতেন, সাঁওতাল ছাড়াও অন্যান্য যারা আদিবাসী ছিলেন, তাদের যে জীবন দুঃসহ হয়েছিল, কি কারণে দুঃসহ হয়েছিল কম বেশি আমরা সবাই জানি। যেমন রাজমহল পারিপার্শ্বিক এলাকায় সাঁওতালরা বন জঙ্গল পরিষ্কার করে তাদের জন্য, তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য চাষযোগ্য জমি তৈরি করেছিল এবং সেখানে তারা ফসল ফলিয়ে তাদের মতো করে সুন্দর জীবনযাপন করত। কিন্তু তাদের যে সুখময় জীবন, তাদের যে সুন্দর জীবন, তাদের দিকে নজর পড়ল যে মহাজন, অর্থাৎ তারা যে বার্টার সিস্টেমে কেনাবেচা করত, তার পরিবর্তে তারা বলল যে তোমরা টাকা নাও, টাকার বিনিময়ে তোমরা কেনাবেচা করো। অর্থাৎ মহাজনদের সেই টাকা প্রলুব্ধ হয়ে তারা টাকা নিতে শুরু করলো। যখন তারা ফেরত দেয় সেই টাকা কিছুতেই শোধ হয় না, অর্থাৎ 1-2-এর সামনে শুধু শূন্য বসেই যায়, শূন্য কখনো বাঁ দিকে হয় না। তো এইভাবে মহাজনদের যখন ঋণ শোধ করতে পারছে না, তাদের জমি, তাদের ফসল সবকিছু তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হতো।